হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি, ফ্রেঞ্চ ফ্রাই করব সেজন্য। আলুগুলো না ধুয়েই আমি লবণ দিয়ে 20 মিনিটের জন্য মেখে রেখেছিলাম। 20 মিনিট পরে দেখতে পাচ্ছ কতটা পানি বের হয়েছে। তারপর আলুগুলো ভালো করে ধুয়ে আমি একটা জালের মধ্যে রেখে দিয়েছি জলগুলো ঝরে যাওয়ার জন্য। তারপর নিয়ে নিলাম এখানে শুকনো মরিচের গুঁড়া, আর নিয়ে নিয়েছি হলুদ গুঁড়া, আর দিলাম কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ। এই সবগুলোই আমি একসাথে এখন ভালো করে মেখে নেব। আলুগুলো মাখানো হয়ে গিয়েছে। এখন চুলায় প্যান বসিয়ে ভালো করে তেল গরম করে আলুগুলোকে এখন আমি দিয়ে দিচ্ছি এবং উল্টিয়ে পাল্টিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। আজ এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আলু ভাজিটা আমি করে নিচ্ছি। এভাবে আলুটা ভাজি করলে খেতে খুবই সুস্বাদু লাগে এবং দেখতেও অনেকটা সুন্দর হয়। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে আলুগুলো একটা আরেকটার সাথে লেগে গিয়েছে, কিন্তু যখন ভাজা হয়ে যাবে তখন অটোমেটিকলি এভাবে একটা আরেকটার থেকে আলাদা হয়ে যাবে। কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে আলুটা ভাজি করলে একটু ক্রিস্পি এবং মচমচে হয়। আজ সকালে এই আলু ভাজি দিয়ে আমরা সবাই নাস্তা করব, তাই তো একটু বেশি করে আমি আলুটা কেটেছি, কারণ আজ আর বাসায় কোনো রান্না বান্না করব না, কারণ দুপুরে প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ আছে। তারপর কি করব সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। এই তো দেখতেই পাচ্ছ আলুগুলো ভাজি হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন গরম গরম এটা পরিবেশন করব আমরা, এখন সবাই মিলে একসাথে খাবো। তোমাদের একটু ভেঙেও দেখালাম কতটা মচমচে হয়েছে। অফিস থেকে সকালে আলু ভাজি নাস্তা করে অফিসে চলে গিয়েছিলাম। অফিস থেকে এসে দেখি মেজো দেবরের বাসায় প্রসাদের আয়োজন, গোবিন্দর ভোগ দিয়েছে। তাই তো এখন দুপুরবেলায় সবাই এখন ওদের ওখানে প্রসাদ খাবো। এই তো আমাদের পুচকু পাচকুরা বসে পড়েছিল। তারপর বের হলাম আমি আর আমার ছোট্ট মামুনি, একটু মার্কেটে যাব। আর কোথায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব, কি আনতে দুজন যাচ্ছি। প্রথমে তো ভেবেছিলাম আমি একাই যাব, কিন্তু ছোট মামুনি আমাকে দেখে ফেলেছে। সে তো এখন দেখার পরে আমার সাথে যাবেই। বায়না ধরে সে এই তো চলে আসলো। আর মার্কেটে যেয়ে সে কী কী কিনবে আমাকে সে বলতেছিল, আর আমি তো বলেছি মার্কেটে যে কোনো বায়না হবে না। সে তো খুব খুশি মার্কেটে যেতে পারাতে। আমরা চলে এসেছি মার্কেটে। এই তো এখান থেকে ডিনার সেটের প্লেট কিনবো, তাই তো একটু দেখতেছিলাম আর একটু ভিডিও করে নিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ সে তার টিফিন বক্স দেখতেছে।
আরও কিছু কেনাকাটা করেছি, সেটা তোমাদের সাথে বাসায় যেয়ে শেয়ার করব এবং কী কেনাকাটা করলাম, কার জন্য কিনলাম। কেনাকাটা শেষে এই যে মা মেয়ে দুজন আবার বাসায় চলে আসতেছি। সেই স্ট্রবেরি কিনেছে, স্ট্রবেরি তার খুবই পছন্দ। ওই তো স্ট্রবেরি খাচ্ছে আর তোমাদের দেখাচ্ছে। চলে এসেছি বাসায়, কী কী নিয়ে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এই তো কিনেছি শার্ট প্যান্টের পিস, আর কিনেছি একটা শাড়ি, 2 মামুনির জন্য পানির পট, আর কিনেছি ফেস ওয়াশ, চুনো আর ডিনার সেটের প্লেট। এই তো আবার কোথায় যাচ্ছি, সবাই আমাকে রেখে আমার ছোট দেবরের বাসায় চলে গেছে। অবশেষে আমিও চলে আসলাম সেখানে। আবার চলে এসেছি ছোট দেবরের বাসায়। ওই তো দরজা খুলে দিয়েছে, আমরা ভিতরে ঢুকতেছি। দেখতেই পাচ্ছ আমাদের নিউ জেনারেশনগুলো। এই তো আমার বড় মামুনিও ড্রয়িং থেকেই কাকার বাসায় চলে এসেছিল। এসে এখানে বসে বসে সে ড্রয়িং করতেছে আর ভাই বোনদের দেখাচ্ছে। ড্রয়িংটা খুবই সুন্দর হয়েছে, ভিডিওতে ততটা বোঝা যাচ্ছে না। তারা ভাই বোন সবগুলো একসাথে হলে কি যে করে সেটা বুঝতেই পারবে না। হয়তো ছোপায় বসে আছে আমার মামা শ্বশুর আর মামি শাশুড়ি। ওরা আমাদের বাসা থেকে ছোট দেবরের বাসায় এসেছে, তাদের জন্য আমার ছোট মামুনিও চলে এসেছে তাদের সাথে, তারপরে বড় মামুনি, পরে আমিও চলে আসলাম। এখন সবাই মিলে একসাথে। এই তো দেখতে পাচ্ছ বাহিনীগুলো কি করে। এদিকে আমাদের ছোট সে রান্না বান্না করতেছে। এই তো আমার ছোট যা রান্না বান্না শুরু করেছে। অনেক কিছু রান্না করতেছে, আমি একটু ভিডিও করে নিলাম। গ্যাসে রান্না করতেছে, ইন্ডাকশনে রান্না করতেছে। ওদের ওখানে গ্যাসের খুব সমস্যা, তাই তো ইন্ডাকশনেও বসিয়েছে আবার চুলায়ও বসিয়েছে। আর আমার ছোট মামুনি কাকির সাথে কাকিকে হেল্প করতেছে। এই হচ্ছে আমাদের ছানা চলে গেল। এই তো দেখতে পাচ্ছ সে আজ মার্কেটে গিয়ে এই ব্যান্ড কিনেছে, চশমা কিনেছে। তার খুব পছন্দ হয়েছে দুটো জিনিস। এই তো রান্না বান্না শেষ, এখন সবাই মিলে আমরা নিচে বসে খাবো। নিচে বসে সবাই মিলে একসাথে খাওয়ার মজাদার আলাদা। এই তো দেখতে পাচ্ছ সবাইকে তারা পরিবেশন করবে। আজ প্লেটে ভাত বেড়ে দিচ্ছে। ওই তো মামা মামি টেবিলে বসে খাচ্ছে। জানি না আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
এখন আমরা ওদের বাসা থেকে আমাদের বাসায় চলে যাব আর তোমাদের কাছ থেকেও বিদায় নিলাম।